আরে বেচারা সাইদে সাথে খাইতেছে, কেউ দেয় না আঙ্কেল। সুন্নতি খাতনা হোক বা বিয়ে, শুক্রবার মানেই কিন্তু ভরপুর খাওয়া দাওয়া। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে কি করলাম, অ্যান্ড আয়নের নানুর বাড়ি আমার বাবার বাড়ি থেকে আয়নকে সুন্নতি খাতনা উপলক্ষে কী গিফট করা হলো, সব কিছু মিলে থাকছে আমার আজকের এই ছোট্ট ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে, আমি ওইভাবে এডিটও করতে পারতেছিলাম না ব্যস্ততার কারণে, অ্যান্ড আপলোডও করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যেহেতু রমজান মাস চলে আসতেছে, তো রমজানের আগে হচ্ছে আমি ভিডিওটা আপলোড করে দিই। যেহেতু আমরা বৃহস্পতিবার রাতটা ফুপির বাসায় কাটিয়েছি, তো হচ্ছে থাকার কোনো ইচ্ছে ছিল না, তারপরও থাকতে হয়েছিল আর কি। তো তারপর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, মানে তারপরও হচ্ছে প্রায় 7টা-8টা বেজে গিয়েছিল। উঠে হচ্ছে এখানে হচ্ছে খিচুড়ি দেওয়া হচ্ছিল। অ্যান্ড শুক্রবার সুন্নতে খাতনা হোক বা বিয়ে, এখানে কিন্তু সকাল যে খিচুড়িটা দেওয়া হয় এটা কিন্তু বাবুচিরা রান্না করে মুরগির রান্না করে। আর এই মুরগি খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে খিচুড়ি খাওয়া শেষ করে হচ্ছে আমি একটু দেখতেছিলাম আশপাশটা ঘুরে। এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করতেছিল ফ্রাইয়ের জন্যে। অ্যান্ড তো এইখানকে আমি এগুলো দেখে আমরা হচ্ছে যেহেতু আমরা বাসায় আবার যাব, আমাদের থাকার ইচ্ছে ছিল না, তারপর যেহেতু আমরা থেকেছি তো আমাদের বাসায় গিয়ে হচ্ছে আবার রেডি হয়ে তারপর ফুপির বাসায় আবার আসতে হবে প্রোগ্রামের জন্য। তো এইখানে এই তো বাসায় চলে আসছি, অ্যান্ড এসেই হচ্ছে মায়নকে খাইয়ে গোসল করিয়ে হচ্ছে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে এই যে আমি এখানে রেডি হচ্ছিলাম। অ্যান্ড আপনাদের ভাই আমার গলার সেটটা একটু লাগিয়ে দিচ্ছিলো। তারপরে এই তো রেডি সেডি হয়ে খুব দ্রুতই হচ্ছে আমরা আবার এই যে ফুপির বাসায় চলে আসি। অ্যান্ড আমি যেহেতু হচ্ছে আমি আমার ফুপির বাসা থেকে একদম একবারে হচ্ছে আমি আমার জামাইয়ের বাড়ি চলে আসবো, সেই জন্য হচ্ছে আমি একদম ব্যাগপত্র গুছিয়ে তারপর হচ্ছে ফুপির বাসায় এসেছিলাম। তারপর দাওয়াত খেয়ে একবারে হচ্ছে আমার বাড়িতে চলে আসি। তো এখানেই প্রথমে গিয়ে হচ্ছে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, যেহেতু মায়ান যেতে যেতে হচ্ছে ঘুমিয়ে যায় দুপুরবেলা যেহেতু। তো ঘুমানোতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছিল, তো আমরা একা একা অনেকক্ষণ ভিডিও নিতে পেরেছি, অ্যান্ড রিলস সব কিছু মিলে হচ্ছে একটু সময় স্পেন্ড করতে পেরেছিলাম। তো তারপরেই তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে শুরু হয়ে যায়। সবাই খাওয়া দাওয়া করতে টেবিলে না আসলে আমরা হচ্ছে দুজন গিয়ে বসে পড়ি, অ্যান্ড বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম। তো তারপর হচ্ছে সবাই আমরা টেবিলে বসে এই যে খাবার খাচ্ছিলাম, আমাদের ভাই হচ্ছে একটু সার্ভ করে দিচ্ছিল। অ্যান্ড সেদিন কিন্তু আমার জামাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। অ্যান্ড সেদিন কিন্তু রান্নার খাবার আয়োজনে ছিল হচ্ছে 2 রকমের হচ্ছে ফ্রাই। জানি না আপনার কি কোনটা খান, আমি কিন্তু অনুষ্ঠানে গেলেই হচ্ছে ফ্রাই আমার একটাতে চলেই না, আমি 2-3টা প্রায় খেয়ে ফেলি। অ্যান্ড এটাই একটু বেশি খাওয়া হয়। আর রোস্ট করলে কি হয়, রোস্ট অনেক বেশি হয়, যার কারণে হচ্ছে 2টা ফ্রাই করা হয়েছিল। না গো, আফসোস করিস না, দে দে দে। তো এইখানে হচ্ছে আমি আমার আঙ্কেলকে একটা ফ্রাই খাইয়ে দিচ্ছিলাম, অ্যান্ড আমার আম্মু ভিডিওটা করে দেয়। অ্যান্ড দেখতেই পেলেন আমার আম্মু কতবার করে বলতেছিল যে দে গো দে, খাওয়াই দে, আফসোস দেয় না, এত মায়া লাগতেছিল আমার আম্মুর। অ্যান্ড আমার আম্মু সবসময় হচ্ছে অনেক সহজ সরল একটা মানুষ। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমাদের জামাইয়ের কাছে চলে আসি। অবশেষে পাওয়া গেল আমাদের জামাইকে। এই জামাই, তোমার নাম কি জামাই? এই বাইকে পড়ে যাবে তো আয়ান। তো এখানে দেখেন আমাদের জামাইয়ের অবস্থা, সে হচ্ছে এত দুষ্টু, এত পরিমাণে দুষ্টুমি করে, অ্যান্ড একটা বাইককে ঠেলাঠেলি করতেছিল। তারপরে এই তো মায়ের অনেকক্ষণ মাশাআল্লাহ ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পর একটু মনটা খারাপ। তো তারপর হচ্ছে তার ছোট নানা ওকে একটা ফ্রাই দিয়ে যায় ওকে খাওয়ানোর জন্য, যদি একটু খেয়েছে। খাওয়ার পর দেখেন কীভাবে ঘুমের রেশ এখনও কাটেনি, হেলে দুলে হাঁটতেছিল, হেঁটে হেঁটে স্টেজের দিকে যাচ্ছিল। চলো চলে যাই। না কেন? অ্যান্ড এখানে স্টেজে গিয়ে সে তো স্টেজ থেকে আসবেই না, আপনাদেরকে হলুদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, ও হচ্ছে একা একাই নাচ করতেছিল, একা একাই হচ্ছে। তো এখানে হচ্ছে ওই প্রোগ্রামটা অনেক বেশি এনজয় করেছিল, তো যার কারণে হচ্ছে স্টেজ থেকে আসতে চাচ্ছিল না। আর এইখানে দেখেন আমার পাকনায় লাভ দেখাইতেছে, যেটা কিন্তু ওকে আমরা একদিনও শেখাইনি, ও যেটা কই থেকে শিখছে আমরা কেউই জানি না। আর এইখানে হচ্ছে দুলাভাই শালার লুঙ্গি বারবার খুলে যাইতেছে, তো এইখানে হচ্ছে শালাকে একদম ছোট শালা তাকে লুঙ্গি পরাই দিচ্ছিল। তারপর আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিডিও শেষে বাব্বাটাকে এখানে বসিয়ে দিয়ে একটু ভিডিও করতে চাইছিলাম। তো তারপরে এই তো রুমে চলে আসি, অ্যান্ড এটাই হচ্ছে সেই গিফট যেটা কিনা আমার বাবার বাড়ি আয়নের হচ্ছে নানু বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তারপর সেই গিফটটা দেখে আমি হচ্ছে বাইরে চলে আসি, অ্যান্ড এসে দেখি মায়ান হচ্ছে এই ড্রোনটা উড়াচ্ছিল। অ্যান্ড ড্রোন দেখে তো সে খুবই খুশি, ও হচ্ছে খুব খেলনার প্রতি খুবই পাগল, সব বাচ্চা কাচ্চারাই হয়তো এরকম হয়, ওইটা বুঝুক বা না বুঝুক ভাবতেছি এটা বিমান। তারপর
তারপর এক পর্যায়ে এটার জন্য খুবই কান্নাকাটি করতেছিল অ্যান্ড শেষমেশ কান্নাকাটি থামার পর এখানে হচ্ছে আরশি মায়ানকে হচ্ছে আয়নার টোপর পরিয়ে দিচ্ছিল অ্যান্ড মায়ান তার বাবাকে টোপর পরিয়ে আবারও জামাই সাজিয়ে দিচ্ছিল। তারপর এখানে তাদের ফ্যামিলি একটা ফটো তোলা হলো। তারপর আমরা হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাসায় চলে আসি। তো এখানে দেখেন আমার ফুপি কী করেছে, আঙ্কেল আর ফুপি আমাদের জন্য এতগুলো খাবার হচ্ছে আবার বাসায় দিয়ে দিয়েছে যে তো শ্বশুরকে নিয়ে দিস অ্যান্ড তোরাও খাইস। তারপর হচ্ছে আমরা এটা দিয়ে আমাদের প্রায় তারপর দিনও চলে গিয়েছিল, আর বাসায় এসে সন্ধ্যায় আর কোনো রান্নাবান্না করা হয়নি। তো এগুলো দিয়ে খেতে খেতে আমাদের দিন চলে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।